श्री गुरुभ्यो नमः। हरि ओम। गणानां त्वा गणपतिगुं हवामहे कविं कवीनामुपमश्रवस्तमम् ज्येष्ठराजं ब्रह्मणां ब्रह्मणस्पत आन शृण्वन्नोतिभिः सेद सादनम्। ओम महागणपतये नमः। আমরা তৈত্তিরীয় উপনিষদের প্রথম বল্লী শিক্ষা বল্লী সেটি আমরা পড়ছি। তার আজকে আমরা দশম অনুবাকে পড়ব। প্রথমে আমরা শিক্ষা বল্লীর প্রথম যে মন্ত্রটি প্রার্থনা মন্ত্র রূপে মঙ্গলাচরণের পরে সেই মন্ত্রটি পড়ে নিই। এই মন্ত্রটি ওম শন্নো মিত্র শন্বরুণঃ শন্নো ভবত্বর্য়মা শন্নো ইন্দ্রো বৃহস্পতিঃ শন্নো বিষ্ণুরুক্রমঃ নমো ব্রহ্মণে নমস্তে বায়ো त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि त्वामेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्वक्तारमवतु अवतु माम् अवतु वक्तारम्। ॐ शान्ति शान्ति शान्तिः। हरि ओम्। আজকে তবে আমরা দশম অনুবাকে চলে আসি, সেইটি আমরা পড়ব। দশম অনুবাক আমরা বার করি, সেটি হচ্ছে এখানে আছে। আমরা এই নতুন যে এক একটি পড়ছি তার অনেক সময় আগে আগে কি পড়া হয়েছিল সেটি আমাদের হয়তো খেয়াল থাকে না। তা আমরা আজকের পড়া হয়ে পরে কখনো আমরা আগের সব পাঠগুলি সিংহ অবলোকন যেমন সিংহ সামনে এগোতে এগোতে পেছন ফিরে চায়, সেই রকম আগের পড়াগুলি রিক্যাপচুলেট করে দেখব যে আলাদা আলাদা যখন পড়ছি এক একটি অনুবাক, অনেক সময় অন্য অনুবাকের সঙ্গে তার সম্পর্কগুলি কি কানেকশন আছে সেটা আমরা খেয়েই হারিয়ে ফেলি এবং আমাদের কোনো সম্পর্কহীন বলে মনে হয়, একটার সঙ্গে একটার কোনো মানে নেই, কোনো যোগসূত্র নেই মনে হয়। কিন্তু তার যে যোগসূত্র যেটা গভীর রয়েছে সেটা খুব একসঙ্গে সংক্ষেপে একবার পরে আমরা পাঠ করে দেখে নেব। আজকে প্রথমে ছোট্ট দশম অনুবাকটি রয়েছে, মূল বাণীটি, সেটা প্রথমে পড়ি। স্ক্রিনে দেওয়া আছে, আশা করি দেখা যাচ্ছে। আমরা আগে মূল অনুবাকটি পড়ি। ব্রহ্মজ্ঞান প্রকাশক মন্ত্র, এই অনুবাকটিকে বলা হচ্ছে ব্রহ্মজ্ঞান প্রকাশক মন্ত্র। অর্থাৎ এই মন্ত্র ত্রিশঙ্কু ঋষি তার যে স্ব অনুভব, তার যে নিজের অনুভব, সে অনুভবের কথা জানিয়ে সে ভাবনা শক্তি যে মহিমার দ্বারা সেটা দিগদর্শন করিয়ে ব্রহ্মজ্ঞানের প্রকাশ যেন এই মন্ত্র করছেন, সেই মন্ত্রটি পড়ব। দশম অনুকে আমরা প্রথমে পাঠটি করি। অহং বৃক্ষস্য রেরিবা কীর্তি পৃষ্ঠং গিরেরিব ঊর্ধ্ব পবিত্র ভাজিনীব স্মৃতমস্মি দ্রবিণগুম সবর্চসম সুমেধ অমৃতোক্ষিতঃ ইতি ত্রিশঙ্কুর্বেদানুবচনম। খুবই ছোট অনুবাদটি যেন, প্রথম অর্থটি পড়ে নি। বলছেন যে ইংরেজি অর্থের স্ক্রিনে রয়েছে, I am the stimulator in the tree of universe. My fame or glory is high as the peaks of the mountains. High and pure am I, like the essence in the sun. I am the power and the wealth, effulgent with intuition, intelligent, imperishable, and undecaying am I. This is the sacred recitation of Trishanku after he realized the truth
এবার আমরা মূলের অর্থটা পড়ি, তারপর একটু আলোচনায় আসব। বলছেন যে এখানে ব্রহ্মজ্ঞান প্রকাশক এই মন্ত্রটি, যে ত্রিশঙ্কু নামে এক ঋষি, তিনি তার নিজ অনুভব, সে অনুভবের বিষয়ে তিনি যে বলছেন, সেই অনুভবটি এখানে এই মন্ত্রের উল্লেখ রয়েছে। এবং তার দ্বারা আমাদের যে ভাবনা শক্তি, বলা হয় না, ইয়াদৃশী ভাবনা ইয়াস্যা সিদ্ধির ভাবতি তাদৃশী, যেমন ভাব তার তেমন লাভ। তো সেই বিষয়টি এখানে বোঝাচ্ছেন, সেই ভাবনার চিন্তা শক্তি যে মহিমা, সেটি দিগদর্শন করাচ্ছেন। বলছেন যে প্রথমে অহম বৃক্ষস্য রে রিবা, অহম মানে আমি, আই, মে, আমি বৃক্ষস্য, বৃক্ষ, বৃক্ষ মানে গাছ, গাছের, কোন গাছের সেটি আমরা আসবো, সেটি সংসার বৃক্ষ, সেটি আমরা পরে আসবো। তো গাছের রে রিবা, রে রিবা শব্দের অর্থ হলো যে আমি যেন তার উচ্ছেদ করছি, এটা একটা ভাব অর্থ। প্রেরিত অর্থ উচ্ছেদ করছি, অর্থ যেন আমি যেন সে সংসার বৃক্ষটি, যেমন গাছ লোকে উৎপাটন করে দেয়, মূল সহ লোকে মাটি থেকে খুঁড়ে একদম বার করে দেয়, যাতে সেই গাছটা একদম শিকড় সহ বার করে দিলে আর গাছটা আর জন্মাতে পারে না। কিন্তু কথার মধ্যে যেমন রয়েছে, অশ্বক গাছে ফেঁকড়ি, সে পাথরের মধ্যে বাড়ির ফাটলে ঢুকে যায়, তুলে দিলেও আবার সে বেরোয়। তো এখানে বলছেন সম্পূর্ণভাবে উচ্ছেদ করতে পারা, সেটি রে রিবা বলছেন আমি গাছের মানে সেটি আসবে সংসার বৃক্ষের সম্পূর্ণভাবে উচ্ছেদ করেছি বা করতে পারি। এরপরে বলছেন কীর্তিহি পৃষ্ঠং গিরে রিব, কীর্তিহি মানে কীর্তি মানে আমার যে কীর্তি, যেটা আমরা বলি যে কারোর যে কীর্তি, গ্লোরি, বলছে সেই আমার কীর্তি, মম কীর্তি, সেটা গিরে, গিরে ইব, পৃষ্ঠং গিরে ইব, অর্থাৎ গিরে মানে হচ্ছে পর্বত, আমরা গিরি পর্বত, আমরা গোবর্ধন গিরি ইত্যাদি গিরি শব্দ বলি। তো গিরে হচ্ছে সেই পর্বতের, পৃষ্ঠম ইব, পৃষ্ঠম মানে পর্বতের যে উঁচু শিখর, যেমন এভারেস্টের যে শিখর, কাঞ্চনজঙ্ঘার শিখর আমরা দূর থেকে দেখি, কৈলাস, সেই রকম তার যে শিখর, যে উঁচু সমুন্নত হিমালয় দেখছেন, যুধিষ্ঠির যখন দেখছেন, তিনি বনবাসে দ্রৌপদী দেখাচ্ছেন, বলছেন যে হিমালয় আমাকে কিছু দেয় না, কিন্তু আমি তাকে, তার জন্যই আমি তাকে ভালোবাসি, কোনো কিছু পাওয়ার জন্য নয়, আশায় নয়। তো সেই রকম বলছেন যে শিখর, যে উঁচু শিখর, সেটি শিখরের পর্বতের মতো উন্নত আমার কীর্তি, অর্থাৎ আমার গ্লোরি এত উঁচু যেন দূর থেকে দেখা যায়, বা সেটা যেমন সবাই দেখতে পায় একটা পাহাড়কে, পর্বতকে, সহজে তাকে কঙ্কার বা সহজে জয় করা যায় না, সর্বদা সমুন্নত থাকে, অত্যন্ত উচ্চ। তো সেই রকম আমার কীর্তিও, আমার গ্লোরি, সেটা বলছেন এরকম পর্বতের শিখরের মতো অত্যন্ত উচ্চ, অত্যন্ত সমুন্নত। এরপরে এটার অর্থ পরে আমরা আসব। তারপর বলছেন যে ঊর্ধ্ব পবিত্র বাজিনীব স্বমৃতমস্মি, বলছেন বাজিনী, বাজিনী মানে সূর্যের কথা বলা হচ্ছে। সূর্য কিরকম সূর্য, না যে সূর্যের মধ্যে শক্তি আছে, শক্তি, সূর্যের কিরণ আমরা শক্তি সে জানি, সূর্যই জীবনদাতা সে। এবার কিরণ শক্তি আর হচ্ছে সূর্যের মাধ্যমেই এখানে সেই যে আলোর দ্বারা ধরিত্রীতে, জলের দ্বারা সূর্যের আলোতে জীবন উৎপন্ন হয়, জীবন আসে, সূর্য না থাকলে জীবনও থাকতো না, গাছের ক্লোরোফিল কিছু থাকতো না, অর্থাৎ আমাদের অন্ন যা কিছু সবকিছু সূর্যের যেন তার দান, তো সেটি তার শক্তি। তো বাজিনী শব্দের অর্থ হচ্ছে যে অন্ন উৎপাদক, যে শক্তির সঙ্গে যুক্ত যে সূর্য, সেই সূর্যের মধ্যে স্বমৃতম ইব, বলছেন বাজিনী ইব স্বমৃতম অস্মি, তো সেটা বলছেন স্বমৃতম, স্বমৃতম মানে হচ্ছে অমৃতম, জেসে যেরকম সুঅমৃতম, যে উত্তম যে অমৃত হয়, অত্যন্ত ভালো যে অমৃত হয়, সেই অমৃতের কথা মনে করাচ্ছেন, সে অমৃতের মতো, শুধু অমৃত বলছেন না, অমৃত সুঅমৃতম, অত্যন্ত শুদ্ধ, অত্যন্ত শুদ্ধ সত্য, অত্যন্ত উত্তম। অমৃত বাই ডেফিনিশন বাই ইটসেলফই অমৃত মানে যে অমরত্ব প্রদান করে, তার থেকে তো আর কিছু বড় কিছু হতেই পারে না, কিন্তু তাকেও আরো, তাকে উৎকর্ষ, তাকে যেন বোঝানোর জন্য, আরো প্রশংসার জন্য বলছেন সুঅমৃতম ইব, যেমন
শুধু অমৃত নয়, অত্যন্ত উত্তম অমৃতের মতোই সেটা এত সুন্দর। সেটি ঊর্ধ্ব পবিত্র অস্মি, বলছেন অত্যন্ত ঊর্ধ্ব পবিত্র মানে অত্যন্ত পবিত্র অমৃত স্বরূপ। আবার সেখানে অর্থাৎ সেখানে সু অমৃত তো উত্তম বললেন, আবার ঊর্ধ্ব পবিত্র, তো আবার সেই পবিত্র অত্যন্ত বিশেষ পবিত্র অমৃত স্বরূপের কথা তো মনে করালেন। মনে করিয়ে তারপর কি বলছেন, বলছেন সবর চসম। সবর চসম মানে যে প্রকাশ, যে প্রকাশ যুক্ত, যে প্রকাশের কথা মনে করছেন সবর চসম শব্দের মাধ্যমে। যে দীপ্তি, অত্যন্ত দীপ্তিমান, যে সূর্যের যেমন কিরণ, তার যে প্রকাশ, যে সূর্যের আলোতে সেই যে চোখ ধাঁধিয়ে যাবে যে প্রকাশ, তা সেই প্রকাশের কথা উল্লেখ করছে সূর্যের সঙ্গে তুলনা করে। আর অমৃতর মতো শুদ্ধ অমৃত, উত্তম অমৃতের সঙ্গে তুলনা করে। এরপর বলছেন দ্রবীণম। দ্রবীণম সবর চসম। সবর চসম প্রকাশযুক্ত বললে দ্রবীণম মানে কি, দ্রবীণ নামে ওয়েলথ, ধন, ধনের ভান্ডার, যে আমি সেই ধনের ভান্ডার প্রকাশযুক্ত সূর্যের মতো উত্তম অত্যন্ত শুদ্ধ অমৃতের মতো। দ্রবীণম, দ্রবীণ হচ্ছে ওয়েলথ। আমরা জানি সেই অন্য প্রার্থনাতে আছে ত্বমেব মাতা চ পিতা চ ত্বমেব ত্বমেব বন্ধুম দ্রবীণম ত্বমেব, সেখানেই বলা যায় ত্বমেব সর্বম মম দেব দেব। দ্রবীণম ত্বমেব হচ্ছে তুমি আমার পরম ধন, তুমি আমার ওয়েলথ। রাম যে নির্ধন কেবল রাম হ্যাঁ, রাম নাম হ্যাঁ। তো সেই রকম বলছেন এখানে যে তুমি আমার ওয়েলথ, যে এখানে বলছেন সেখানে নিজের সম্বন্ধে বলছে যে আমি সেই ধনের ভান্ডার, আমি সেই দ্রবীণ, আমি সেই ওয়েলথ। সেটা কি অর্থে সেটা আমরা পরে দেখবো। এরপর আবার বলছেন সুমেধা অমৃতোক্ষিত। অমৃতোক্ষিত মানে আবার সেই অমৃতের কথা বললেন, সে পরমানন্দময় যে অমৃত, সে অমৃত দ্বারা অভিসিঞ্চিত, মানে যে অমৃত যেন আমাকে সে অমৃত ধারাতে যাও না, আমাকে ধুইয়ে দিচ্ছে। ঠিক যেমন আমাদের ধ্যানের ভাবে আমরা ভাবতে পারি, যেমন যে আমার মস্তকে সেখানে সহস্র দল শ্বেত পদ্মে আমার গুরু বসে আছেন, সেখানে তার পাদপদ্ম থেকে অমৃত খরণ হচ্ছে, অমৃত ধারা বর্ষণ হচ্ছে, এবং সেই অমৃত ধারায় আমি সিঞ্চিত হচ্ছি। যেমন শিবজিকে অভিষেক যেমন করা হয়, সেরকম যেন অমৃত ধারায় আমি সিঞ্চিত হচ্ছি, এবং আমি স্বয়ং সে অমৃত ধারায় পবিত্র, পরম পবিত্র শুদ্ধ হয়ে যাচ্ছি। যে গুরু পাদপদ্মের অমৃত আমাকে যেন বর্ষার ধারার মধ্যে আমাকে ভিজিয়ে দিচ্ছে। তো এখানে সেই অমৃত অক্ষিত বলছেন যে অমৃতের দ্বারা আমি অভিসিঞ্চিত, আমি যেন সিক্ত, সম্পূর্ণ আমি অমৃতের দ্বারা আমি যেন তাতে ডুবে রয়েছি। শ্রীরামকৃষ্ণ স্বামীজিকে জিজ্ঞাসা করছেন, ধর একটা এরম পাত্র, তার মধ্যে অমৃত রয়েছে, আর তুই যেন মাছি, তা তো কি করে তুই খাবি সেটি বলছেন। স্বামীজি বলছেন যে নরেন্দ্রনাথ, যে আমি একটা কোণে বসে খাবো। কোণে বসে কেন? তা বলছে যদি আমি ভেতরে ডুব দিয়ে খেতে যাই তাহলে ডুবে তো আমি মরে যাবো। তখন ঠাকুর বলছেন যে ওরে এসে তো অমৃতের এটি সাগর, অমৃত সাগরে ডুবলে কেউ মরে যায় না, বরং অমর হয়। তো এখানে সেটাই বলছেন দ্রবিণাম সবর চাষম, যে আমি সেই প্রকাশযুক্ত সেই ওয়েলথ, সেই ধন, এবং আমি সেই অমৃতক্ষিত যে অমৃত ধারা সিঞ্চিত তাতে, এবং আমি সুমেধা, সুমেধা অর্থাৎ শ্রেষ্ঠ বুদ্ধি, যে মেধা, মেধা শক্তির কথা গায়ত্রী মন্ত্র ধিয় ইহন প্রচোদয়াৎ বলা হচ্ছে মেধা সপ্তমে, যে শুদ্ধ সত্য যে বুদ্ধি, মেধা বুদ্ধি, যে সাধারণ যে আইকিউ সেটি নয়। তাই ঠাকুর বলছেন কাক বড় চালাক কিন্তু পরের গু খেয়ে মরে। তো সেই জন্য বলছেন সাধারণ যে আইকিউ সেটি নয়, এটা শুদ্ধ সত্য যে বুদ্ধি, সেটি সুমেধা। তা সেটি শুধু সাধারণ মেধা, শুধু মেধা ইটসেলফই শুদ্ধ, তারপরে আবার সেই শুদ্ধ সত্য যে শ্রেষ্ঠ যে বুদ্ধি সেই দ্বারা এবং তেমন যুক্ত, এবং অমৃত অক্ষিত অর্থাৎ আমি সেই অমৃত সিঞ্চিত দ্বারা। বলছেন ইতি ত্রিশঙ্কর বেদ অনুবাচনম, বলছেন যে ইতি এইভাবে ত্রিশঙ্ক বলে এক ঋষি, তিনি কি করেছিলেন না বেদানুবচনম, যে তার যে বৈদিক বচন, তার যে অনুভব করা সেই যে বৈদিক বচন, যে তিনি সেটি বলেছিলেন। এই ত্রিশঙ্ক নামে ঋষি তার যে অনুভব করে এই বচন তিনি বলেছিলেন। ঠিক যেমন আমরা যদি পড়ি যে ওই দেবী সত্তাম আছেন, আছে বেদে, তো সেখানেও একজন ঋষি, সে নারী ঋষি, তিনি স্ত্রী ঋষি, তিনি অনুভবে পড়ে তিনি বলছেন যে তিনি সকল কিছু স্রষ্টা রূপে তিনি অনুভব করে ব্রহ্মরূপে, পরব্রহ্মরূপে তিনি বলছেন। এখানেও তাই, এখানেও এই ত্রিশঙ্ক ঋষি তিনি তার ব্রহ্ম অনুভবের পরে, ব্রহ্ম উপলব্ধির পরে তিনি সেই ভাবটি এখানে বলছেন। তো আমরা এবারে একটু এই খুব ছোট্ট আমরা এই অনুবাদটি দেখলাম, এটা আমরা একটু চর্চা আলোচনা একটু আসি।
শ্রী ভগবৎপাদ আদি শঙ্করাচার্য তিনি বলছেন ভাষ্যতে যে এই যে মন্ত্রটি ইহং বৃক্ষস্য রিবা করে এই ছোট ছোট্ট যে দশম অনুবাকের মন্ত্রটি, সেটি হচ্ছে স্বাধ্যায়ের জন্য, মানে বারবার পাঠের জন্য, বারবার পাঠ করে নিত্য পাঠের জন্য এই মন্ত্রটি উপদিষ্ট হয়েছে। কেন শ্রাদ্ধের কথা বলছেন? এখন কানেকশন একটু পাবো আমরা যদি মনে রাখি। এর আগের দিনে যে আমরা এটি পাঠ করেছিলাম, আগের দিনে যে মন্ত্র, তাতে বারবার এসেছিল ঋতঞ্চ স্বাধ্যায় প্রবচনে, আমরা স্ক্রিনে দিয়েছি যেটি, তো সেটা বারবার সেখানে আসছিল যে স্বাধ্যায় এবং প্রবচনে কোনো ফাঁকি দেবে না, ওটা করবে সবসময়। তো এই মন্ত্রের আজকের যে মন্ত্রটা পড়লাম সেখানে স্বাধ্যায়ের একটি উদাহরণ এখানে দিচ্ছেন, যে এই মন্ত্রটি বারবার নিত্য পাঠে স্বাধ্যায়ের মতো, যেমন আমরা মন্ত্র জপের মতো এটি বারবার বারবার করলে এই ভাবটি মনের মধ্যে সেই জাগবে। তো সেই জন্য এটি স্বাধ্যায়ের জন্য এটি বলা হচ্ছে, এই মন্ত্রটি যে নিত্য পাঠের জন্য বলা হচ্ছে। এবং এই স্বাধ্যায়ের উদ্দেশ্য কি, যে শুধুমাত্র যে এমনি জাস্ট এমনি মুখস্থের মতো বলবে কোনো অর্থ সেটা নয়, সেটার দ্বারা ব্রহ্মজ্ঞান বিদ্যা উৎপত্তির জন্য। কেন বিদ্যা উৎপত্তির জন্য, ব্রহ্মজ্ঞানের জন্য কেন প্রস্তাবিত করছেন? বলছেন যে এটার দ্বারা যখন উপাসনা আমরা করব বা বারবার চিন্তা করব, যে যা চিন্তা করে সে তার স্বভাব বা তার স্বরূপ সে পায়। তো সেই রকম যখন এমন ভাবা হবে, ঠাকুর বলছেন যে মনেই শুদ্ধ, মনেই বদ্ধ, মনেই মুক্ত। তো সেই জন্য মন যখন শুদ্ধ হবে বা মন যখন চিন্তা করবে, উন্নত চিন্তা করবে, তখন মন ধীরে ধীরে সেই রঙে রাঙিয়ে নিয়ে ধীরে ধীরে সেটি বাস্তবে একদিন হবে। বলা হয় না, টুডেজ ইমাজিনেশন টুমরোজ রিয়েলাইজেশন। তো সেই জন্য এই যে একজন ব্রহ্মজ্ঞানী যিনি তার অনুভবের কথা বলছেন, এটি বারবার পড়তে পড়তে শুনতে শুনতে আমাদের মধ্যে তার ছাপ জাগবে, মনের রং জাগবে যেন, এবং আমাদেরও মন শুদ্ধ হলে এক সময় সে যখন আমাদের সময় হবে ঈশ্বর কৃপায় গুরু কৃপায়, তখন আমাদেরও সেই উপলব্ধি হবে। সেই কারণে এটি সেই উপাসনার প্রস্তাবনার জন্যই এই প্রকরণটা, এই মন্ত্রটি বলা হলো, এই উদাহরণটা দেওয়া হচ্ছে যে নিজের সর্বদা সাধ্যায় নিত্য পাঠের মতো এই মন্ত্রটি বলবে। এবার মন্ত্রটি কি বলছেন? অহং বৃক্ষস্য রেরিবা। কি বললেন? যে আমি গাছের যে আমি করি, আমি উচ্ছেদ যেটা করি সেটি। এবার অর্থটা এখানে বলছি যে গাছ মানে সংসার বৃক্ষ, সংসার বৃক্ষকে আমি উচ্ছেদ করতে পারি। আমরা মনে থাকবে যে আমরা গীতাতে ৫ম অধ্যায় পুরুষোত্তম যজ্ঞে সেখানে রয়েছে ঊর্ধ্ব মূলম অধঃশাখম অশ্বত্থম প্রাউরব্যয়ম ইত্যাদি, যে এই জগৎ ঠিক একটা গাছের মতো। কেমন গাছ? সাধারণ গাছ যেমন হয় তার ঠিক উল্টো, মানে এটা শিকড় যেন উপরের দিকে, ডালপালা যেন নিচের দিকে। এটি ঈশ্বরের কৃপায় সেখানে সাধন করে এটি সম্পূর্ণ উচ্ছেদ করলে তবে মানুষ এই সংসারের পাড়ে যায় এবং ব্রহ্ম উপলব্ধি হয়। তো সেটাই এখানে বলছেন যে যিনি ত্রিশঙ্ক ঋষি যখন উপলব্ধি করলেন ঈশ্বর উপলব্ধির ফলে, তিনি সেটাই বলছেন যে আমি এই সংসার বৃক্ষের আমি উচ্ছেদ করেছি বা আমি করছি বা আমি করতে পারি, করতে করব। অর্থাৎ এটি আমাকে আশা দিচ্ছে, আশা ভরসা দিচ্ছে যে মানুষকে ছোট হীন করছেন, আমি পারবো না এমন বলছে না। স্বামীজি মনে করেছেন ম্যান ইজ দ্য মেকার অফ হিজ ওন ডেস্টিনি। এখানে সেটি মনে করাচ্ছেন যে তিনি, এদের মধ্যে কোনো গর্ব বা ঘমন্ড অ্যারোগেন্স নেই, এদের মধ্যে সেই শ্রদ্ধা, এটি শ্রদ্ধা একে বলে। কঠোপনিষদে নচিকেতার যে শ্রদ্ধা, যে নিজের, সেখানে নচিকেতা সেখানে বলছেন অনেকের মধ্যে আমি প্রথম, অনেকের মধ্যে মধ্যম, কিন্তু অধম আমি কখনো নই। তো সেটি এখানে সেই যে নিজের কনফিডেন্স, সেটি বলছেন যে আমি পারবো, অবশ্যই পারবো, ঈশ্বরের কৃপায় গুরুর কৃপায় আমি সংসার বৃক্ষকে, আমি সেই আত্মবিশ্বাস আছে, আমি এর সংসার বৃক্ষের পারে গিয়ে ব্রহ্ম উপলব্ধি করতে পারবো, অবশ্যই পারবো, জন্ম মৃত্যুর পারে আমি চলে যেতে পারবো। সেটি প্রথমে বললেন, ওই জন্যই বললেন অহং বৃক্ষস্য রেরিবা, আমি এই সংসার বৃক্ষের উচ্ছেদ করতে যাচ্ছি, করব, জন্ম মৃত্যুর প্রহেলিকার পারে আমি চলে যাব, অনাদিকাল থেকে আমাকে যে ভুগতে হচ্ছে, আর আমি অবশ্যই এটা পারবো, এটাই আমার যেন অন্তিম জন্ম যেন হবে, আমি অবশ্যই এরপর আমার আবার জন্ম মৃত্যুর আর কিছু থাকবে না। এবং সেই জন্য বলছেন কীর্তি পৃষ্ঠাং গিরে রিবাহ, আমার যে এই যে কীর্তি যেটা আমি এমন করতে পারছি, সেটি গিরে রিবা, যে পাহাড়ের যে পৃষ্ঠ, পাহাড়ের যে তার চূড়ো, সেই চূড়োর মতো অত্যন্ত উন্নত, যে কোনো বড়, যেমন বলা হলো এভারেস্ট বা কাঞ্চনজঙ্ঘা ইত্যাদি অত্যন্ত উচ্চ যে পাহাড়ের চূড়া, শ্রেষ্ঠ যেন সমুন্নত হয়ে থাকে,
আমার কীর্তিও যে ব্রহ্মজ্ঞানী যিনি ঈশ্বরকে লাভ করছেন ক্ষণজন্ম পুরুষ যারা, মহাপুরুষ তারা, তা সেক্ষেত্রে বলছেন সেই জন্য আমিও সেই রকম হতে পারবো। তো আমার কীর্তি যেন আমি এই জন্ম মৃত্যু প্রহেলিকার পাড়ে চলে গেছি, তো এটি সবাই যেন জানতে পারবে। কিন্তু তার মধ্যে কোনো নিজের অহংকার আসছে না, সেটাই বলছেন। কিন্তু আমার মধ্যে যে ক্ষমতা আছে যে আমি সেই ঈশ্বরের ইয়েতে বলিয়ান, ঈশ্বরের বলে আমি বলিয়ান। আমার যে যেমন সে শ্রী রাধাকে জিজ্ঞাসা করছে তোরা তো অহংকার, বলছে অহংকার অহংকার তাঁরই। তো এখানেও এই যেটা তিনি যেন বলছেন যে আমার কীর্তি অত্যন্ত উন্নত, তার মধ্যে নিজের অহংকারকে প্রকাশ করছেন না, সে ঈশ্বরেরই যে কৃপা সেটি প্রকাশ হচ্ছে এখান দিয়ে, যে ঈশ্বরের ইচ্ছায় যে আমি আর এই ঈশ্বরের মহিমাই তার মধ্যে প্রকাশ পাবে আমার এই উন্নত কীর্তির মধ্যে দিয়ে, আমার ক্ষুদ্র অহং নয়। এইটা হচ্ছে ভাব। এরপরে বলছেন ঊর্ধ্ব পবিত্র বাজিনীব সমৃতম অস্মি। যেটা আমরা বললাম যে ঊর্ধ্ব পবিত্র, যে অত্যন্ত, যে ঊর্ধ্ব মানে অত্যন্ত উৎকৃষ্ট, আর পবিত্র মানে অত্যন্ত পাবন, অত্যন্ত পবিত্র জানি পিওর। তো সেই রকম যে আমি উপাসনা দ্বারা যে বাজিনীব যে সমৃতম অস্মি, যে সূর্যের কথা এখানে মনে করানো হচ্ছে কিরকম না, যে সূর্যের শক্তিতে অন্ন পৃথিবীতে, অন্ন ব্রহ্মরূপে পৃথিবীতে অন্ন, এবং তার দ্বারাই প্রত্যেক প্রাণী জীব তারা পরিপুষ্ট হচ্ছে। তো সেই সূর্য যেমন তার যেন অত্যন্ত, সে সূর্যের প্রকাশ, সূর্য যেমন সকলকে যে প্রাণ দেয় তার যে অত প্রকাশ অত্যন্ত দীপ্তিমান। তো সেই রকম বলছে আমি সেই সূর্যের যেমন তার যেমন শক্তি অন্নরূপ, অন্নের দ্বারা অন্ন উৎপন্নের দ্বারা সকলকে পালন করছে সূর্য যেমন, তো সেই রকম ভাবে আমিও স্বয়ং অমৃতম অস্মি, তো আমিও এরকমই অমৃত রূপ, শুধু অমৃত রূপ নয়, সু অমৃতম অস্মি। অমৃত বাই ইটসেলফই তো সবচেয়ে ভালোই, সেখানেও আরো ভালো যেন বলছেন। তাই জন্য সু অমৃতম অর্থাৎ শুধুমাত্র সচ্চিদানন্দ তো বটেই, কিন্তু তার মধ্যে যেন আরো আরেক ধাপ, তাতেও যেন তার মানে মানে যেন প্রশংসা করে যেন যার মন ভরছে না, আরো এক ধাপ তিনি সুপারলেটিভের ওপরেও আর এক ধাপ জুড়ে দিলেন যেন, যেন সু অমৃতম অস্মি, যে আমি হচ্ছে সেই সচ্চিদানন্দ স্বরূপ, সেই বিশুদ্ধ শুদ্ধ সত্য, সেই সত্য আত্মা, সেই স্বরূপ আমি হচ্ছি। এবং যেরকম অন্য বিশিষ্ট যে সবিতাতে যে সূর্যেতে যেভাবে তিনি ঊর্ধ্ব পবিত্র, যে অত্যন্ত উন্নত এবং পবিত্র সেই ভাবের দ্বারা তিনি যেমন জগৎকে প্রকাশমান করছেন, এবং তার মধ্যে যেমন এই শ্রুতিতে যেমন বলেছেন সেরকম অমৃত যেমন রয়েছেন, কারণ তিনি যেন সূর্য যেমন সকল পৃথিবীকে পালন করেন তার অন্নের প্রতিপালনের দ্বারা। তো আমার মধ্যে বলছেন আমিও সেই রকম, আমি হচ্ছি সেই যে সচ্চিদানন্দ সেই স্বরূপ, আমি সেই পূর্ণ স্বরূপ, পূর্ণ ব্রহ্মস্বরূপ আমি হচ্ছি। আমার মধ্যেও কোন রকম হানি বা হীনতা বা কোনো কিছু আমার মধ্যে নেগেটিভ কিছু নেই, যে আমার মধ্যে এই আমি যে কাঁচা আমি যেটি, সেই কাঁচা আমিটা সম্পূর্ণ মিথ্যা, আমার সেই যে পাকা আমি রূপ সেটি আমার মধ্যে আছে, অর্থাৎ তারই বলিয়ান, তারই কীর্তিতে আমি কীর্তিমান, তারই নিজের মধ্যে তারই যেন প্রশংসা করছেন। সেটা আরো আবার প্রশংসা করছেন আর এক ধাপে জোর দিয়ে, দ্রবিণম সবর চসম, দ্রবিণম সবর চসম বলছেন যে দ্রবিণম মানে বলা হলো সে ওয়েলথ, ধন, কিন্তু ধন কোন ধন না, জাগতিক ধন, জাগতিক টাকা রূপ ধন নয়, সে আধ্যাত্মিক দল বলে বলিয়ান। বাহুবলম তে সে তো জাগতিক বল, কিন্তু এখানে আত্মবল, আধ্যাত্মিক যে বল সেই বলে বলিয়ান, সেটি দ্রবিণম। এবং সে বলছেন সবর চসম, সবর চসম মানে অত্যন্ত দীপ্তিমান, অত্যন্ত প্রকাশমান। সূর্যের কথা বললেন যখনই, তখনই বলছেন সূর্যের যে কিরণ তার জন্য তার যে প্রকাশ অত্যন্ত দীপ্তি স্বরূপ। শ্রীরামকৃষ্ণ বলছেন কথামৃতে যে সেই শ্রীরামচন্দ্র যে যখন এলেন সভাতে, জনকের সভা থেকে, তার যেন কোটি সূর্যের আলো তার যেন তার প্রভা, কিন্তু বলছেন কোটি সূর্যের আলো থেকে প্রভায় সকাল চোখ দেখা দিয়ে যাবে, কিন্তু তার পুরে জ্বলে গেল না কেন? লোকজন যদি সূর্যের আলোতে তো ধারে কাছে গেলে তো মানুষ উত্তাপে জ্বলে যাবে, বলছে সেরকম নয়, এটা জ্ঞানাগ্নির সাথে সাথে যে চাঁদের মতো স্নিগ্ধ তার আলো, প্রকাশ হতো কিন্তু অত্যন্ত স্নিগ্ধ শীতল আলো, সেটি কখনো কাউকে আঘাত বা ক্ষতি করে না। তো সেখানেও বলছেন যে সবার চশম, এখানে অর্থাৎ আমি সেই দীপ্তিমান সূর্যের মতো প্রকাশ, কিন্তু সেটি আমার ওয়েলথ, আমার ধন, আমার বাহুবল নয়, আমার সেই আত্মবল, সেই আমার ধন সেটি, কারণ সেটির দ্বারাই আমি মোক্ষস্বরূপ সুখ, সচ্চিদানন্দ যে সুখ, নিত্য শুদ্ধ বুদ্ধমুক্ত যে সেই সুখ, সেটি আমি সেখানে পাচ্ছি বা সেটি উপলব্ধি করছি। তো সেই জন্য বলছেন দ্রবিণম সবর চসম, যে অত্যন্ত দীপ্তিমান
সেই যে ধন, সেই যে আত্মবল, সেটি আমার রয়েছে। এরপর বলছেন সুমেধা অমৃতোক্ষিতঃ। সুমেধা আমরা বললাম যে মেধা মন্ত্র, যেমন মেধা সূক্তমে রয়েছে, গায়ত্রী মন্ত্র ধিও ইও নঃ প্রচোদয়াৎ, সেই যে ধি শুদ্ধ সত্য বুদ্ধি মেধা দেবীর, সেই যে মেধা সূক্তম, সেটি সেখানে বলা হচ্ছে। এখানে তার সঙ্গে আবার এক ধাপ জুড়ছেন সুমেধা। যেমন সু অমৃত আগেরটা বললেন, সু অমৃতমস্মি, এখানে যেমনি মেধার সঙ্গে আরো এক সু যোগ করছেন, অর্থাৎ অত্যন্ত শোভাযুক্ত, অত্যন্ত সর্বজ্ঞ স্বরূপ আমার যে মেধা, আমার মেধা মানে সেই আবার সেই কাঁচা আমি নয়, পাকা আমির কথা সেটা তাকে মনে করাচ্ছেন এখানে। যে সাধারণ যে সেই কাক বড় চালাক কিন্তু পরের গু খেয়ে মরে, যে সেই রকম আইকিউ বুদ্ধির কথা, ক্লেভারনেস সেটা বলা হচ্ছে না, সুপ্রিম যেটি সে ইন্টেলিজেন্স, সেটির কথা, শুদ্ধ সত্য বুদ্ধির কথা, এবং সুমেধা দিয়ে সেখানে আরো সেটা আরো জোর দিচ্ছেন সেই বিষয়ের উপর। বলছেন যে এইরকম যে আমার যে মেধা, যেটি অত্যন্ত উচ্চ এবং উন্নত শুদ্ধ সত্য মেধা, সেটি যেন অমৃতোক্ষিতঃ, অমৃতোক্ষিত মানে অমৃত, সেটি অমৃতর দ্বারা যেন সিক্ত আমি। আমি একটা উদাহরণ যেটা বললাম, যে একটা তো এই গায়ত্রী মন্ত্রের মতো যেন আমার শুদ্ধ সত্য অত্যন্ত আমার মেধা, যার মধ্যে আমার তম রজ তম কিছু নেই, শুদ্ধ সত্য সেই মেধা, যেটির দ্বারা তাকে জানা যায় যে এই তসমিন তুষ্টে জগৎ তুষ্ট, তাকে স্মরণ থাকলেই ঈশ্বরের যে স্মৃতি, ঈশ্বরের স্মৃতি, ঈশ্বরের স্মরণ থাকলেই সেটি যেন মূল, সেই মেধার দ্বারা জগৎকে মনে রাখাটা বড় কথা না, ঈশ্বরকে মনে রাখা বড় কথা। সেই দাঁতের ব্যথা হলে যেমন অন্য সব কাজের মধ্যে দাঁতের ব্যথা মনে রাখে থাকে, সেই রকম সর্বদা ঈশ্বরের কখনো বিস্মরণ না হওয়া বলছেন। এবং সেই রকম আমার মেধা সবসময় ভগবানকে মনে থাকছে, করছেন সর্বদা, চিন্তন রয়েছে। এবং আরো কি রয়েছে, অমৃতক্ষিতঃ। অমৃতক্ষিত মানে যে অমৃতর যে সিঞ্চন হচ্ছে সর্বদা, যেটা বললাম আমরা, যেমন সেই শিবলিঙ্গে আমি যে অভিষেক করা হয়, তাতে জল বা দুধ ইত্যাদি শিবরাত্রি ইত্যাদি দেওয়া হয়, তো সেরকম আর একটা ভাব আমরা যেমন নিলাম, যে যে আমার মাথার উপরে সহস্রারে সহস্রদল শ্বেত পদ্মে গুরু বসে আছেন, তার পাদপদ্ম থেকে যেন অমৃত ক্ষরণ হচ্ছে, সেই অমৃততে আমি যেন, যেমন সে বর্ষাকালে আমরা যখন বর্ষায় খোলা আকাশের নিচে দাঁড়াই, যে প্রথম বৃষ্টিতে আমরা যেমন সম্পূর্ণ ভিজে যাই, সেই যে আনন্দটা, এখানে যেমন ওইরকমই ভাব বলা হচ্ছে, তেমন মস্তকে সেখানে গুরু পাদপদ্ম থেকে যেন অমৃত ক্ষরণ হচ্ছে সদা, তাতে আমি যেন শুদ্ধ পবিত্র সিঞ্চিত হয়ে যাচ্ছি। তো সেখানে এটা ওইভাবে বলছেন অমৃতোক্ষিতঃ, যে অমৃতের দ্বারা আমি যেন সম্পূর্ণ সিক্ত, যে আমি যেন আমার সম্পূর্ণ আমার পুরো এক্সিস্টেন্স, হোল এক্সিস্টেন্স অমৃতের দ্বারা একদম পরিপূর্ণ, সে রসে টইটুম্বর যেমন আমরা বলি, তো সেই রকম হচ্ছে যে সম্পূর্ণত আমার পুরো এক্সিস্টেন্স, আমার সমগ্র স্বরূপ অমৃতময়, আমার মধ্যে কোথাও কোনো মরণশীলতা কোথাও কিছু নেই। তো সেটি সেখানে মনে করাচ্ছেন যে শুদ্ধ সত্য যখন বুদ্ধি হচ্ছে, তম রজ যখন দূর হয়ে যাচ্ছে, সুমেধা যখন, তখন সেই সকল মরণশীল ধর্ম চলে গিয়ে তখন শুধু অমৃত স্বরূপী তখন অবশিষ্ট থাকেন। পূর্ণমদ পূর্ণমিদম যে মন্ত্র যেমন রয়েছে, যদি পূর্ণই অবশেষ থাকেন, তো সেটি এখন সুমেধা অমৃত উৎসিতঃ বলা হলো। তো এইটুকু, এই সামান্য এই 3 লাইনের ছোট্ট এই মন্ত্রটি বলছেন যে এটি কে বলেছেন না, এই বেদানুবাচনা বেদ রূপ যে এটি বেদ, তার যে উপলব্ধি কে করেছেন না, বেদবিদ যে ঋষি, যে ঋষির নাম ছিল ত্রিশঙ্কু নামে একজন ব্রহ্মজ্ঞানী ব্রহ্মবিদ বেদবিদ ঋষি, তিনি বেদ অনুবাচন, তার উপলব্ধির কথা, যে সত্য ব্রহ্ম উপলব্ধির কথা এটি বলেছেন। তো সেই জন্য এটি বেদ অনুবাচনম, এটি সাধারণ কথা নয়, এটি তার এই উপলব্ধির কথা বলে, এটি এই বাক্যটি এই সম্পূর্ণ এটা স্বয়ং বেদ, এটা কোনো লৌকিক বাক্য নয়, এটি তার অনুভব সিদ্ধ বাক্য, সেই জন্য তার এই অনুভবটি সম্পূর্ণ বেদ, স্বয়ং বেদ। এটি বেদের বচন, তার যে বাক্যটি বেদেরই বচন হচ্ছে, বেদের পর্যায়বাচক সমান বচন। তো সেই জন্য ত্রিশঙ্কু ঋষির কথা, তিনি তার নিজের কৃতকৃত্যতা, তিনি যখন নিজেকে ফুলফিল অনুভব করছেন উপাসনার দ্বারা এবং তার অনুভবের ফলে, তা সেই জন্য এই মন্ত্রটি বললেন। তাহলে কেন আমাদের মনে করাচ্ছেন মন্ত্রটি, বলছেন যে সেই কারণে যে আমরাও যাতে তার এই সাহায্য নিতে পারি, যে আমরা যে উপাসনার সময় এই ভাবটি মনে সবসময় রাখতে পারি, নিজেকে ক্ষুদ্র ছোট্ট হীন তুচ্ছ না ভেবে, এই বোধে আমরা বারবার এই মনের মধ্যে এই উচ্চ ভাবটি এটি রাখতে পারি। স্বামীজি বলছেন ওটা তার লেকচারের মধ্যে, আমাদের মধ্যে এই ভারতে মধ্যে আমাদের মানুষদের মধ্যে যেন সিরিয়াসনেস যেন অভাব দেখা যাচ্ছে, যে অত্যন্ত বালখিল্য, অত্যন্ত চিপনেস একটা চিন্তা ভাবনার মধ্যে, তা
আমাদের সেটি আর উন্নত হতে হলে এমন উন্নত চিন্তা, উন্নত ভাবনা এমন করতে হবে। তো সেই ভাবনাটাই এখানে বেদের মধ্যে, অসাধারণ মন্ত্রের মধ্যে সেটি দেখাচ্ছে। এটি আমরা যেন বারবার উপাসনা, আমরা যে যেমন আমাদের গুরু উপাসনা যা বলেছেন, তার মধ্যে এই উচ্চ ভাবনাটাই সবসময় রাখা, যেন নিত্য পাঠ বা শ্রদ্ধায় যেন এটা আমরা যেন করতে পারি, এবং তাতে যেন বারবার করতে করতে চিত্ত শুদ্ধি হতে হতে এই মন্ত্রের যে ভাবটি মনের মধ্যে আমাদের সম্পূর্ণভাবে যখন স্থির হবে, তখন সে আমাদের নিজের ইষ্ট উপলব্ধি, তখন যেন আমরা জানতে পারবো যে আমি নিজেকে যে আমাকে যে সীমিত বলে ভাবি, সাধারণত ভাবে কাঁচা আমির জন্য নামরূপ সমন্বিত বলে ভাবি, সেটা চলে গিয়ে তখন আমি নিত্য শুদ্ধ বুদ্ধমুক্ত আমার যেটি স্বরূপ, যে সকলম ইদম অহং চ বাসুদেব, যে এই সকল কিছু আমি স্বয়ং, যে বাসু ঈশ্বরী, তার থেকে আমি ভিন্ন নই, আমার আর কোনো ভিন্ন সত্তা নেই, এই উপলব্ধি বাস্তবিক তখন হবে। সেই জন্য বললেন যে আগের যে অনুবাকে, যেটা আমরা আগের দিন পড়েছিলাম, ঋতাংচ স্বাধ্যায়, এই যে বলা ছিল নানাভাবে বারবার স্বাধ্যায় প্রবচন করতে হবে, বারবার বারবার, সেটির একটি উদাহরণ এই আজকের এই অনুবাকটা দিয়ে দিলেন, যে এমন একটি মন্ত্র দিলেন, এটি যেন আমরা নিয়মিত স্বাধ্যায় বারবার যেন পড়ে নিত্য পাঠের মতো, যেমন বলা হয় যে আমাদের যেমন মন্ত্র জপ নিত্য করি, সেরকম যেমন বলা হয় যে এই জপ ধ্যানের উপাসনার পরে সময় পেলে আমরা যেন ওই নিয়মিত কোনো স্তোত্র, স্তব, ভজন ইত্যাদি যদি করি, সেটা খুব আধ্যাত্মিক জীবনের জন্য সহায়ক। এবং নিয়মিত কোনো সদ্গ্রন্থ, সৎশাস্ত্র পাঠ বিচার যেমন করা, সেই সৎচিন্তা নিয়ে থাকা। তো এটি হচ্ছে সে সৎচিন্তা নেবার একটি উপায়, একটি উদাহরণ এখানে দিয়ে দিলেন। ফলে এটি বেদ অনুবাচনের দ্বারা আমাদের অনুভূতি পর্যন্ত আমাদের এটি নিয়ে যাবে, আমাদের পথ ধরে ধরে, হাত ধরে ধরে আমাদের উপলব্ধি হওয়া পর্যন্ত এই 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 শুদ্ধ এই চিন্তাগুলো আমাদের সেখানে নিয়ে যাবে। আমাদের অশুদ্ধ চিন্তা, অন্যান্য চিন্তা, যেমন শ্রী চৈতন্যদেব যেমন সামনে দোল পূর্ণিমা আসছে, বলছেন যেন, যেমন গ্রাম্য কথা না কইবে, গ্রাম্য বার্তা না শুনিবে। তো সেই রকম হচ্ছে, অর্থাৎ যেটা আমরা পরচর্চা, পরনিন্দা, পিএনপিসি যেটা বলি, সেটা না করে এখানে এই উচ্চ চিন্তা নিয়ে থাকা। শ্রীমা শারদা দেবী জন বলছেন যে যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের, যে সেখানে যে মনে করেছে যে জগৎকে নিয়ে সেখানে উদ্বেলিত না হয়, নিজেকে আরো উন্নত করা, নিজেকে আরো উচ্চ চিন্তা করা, যেটা বলা হয় প্লেন লিভিং এন্ড হাই থিঙ্কিং, সেটি চেষ্টা করা। সেই জন্যই এই শ্রুতি স্মৃতির এই নিত্য কর্ম তার নিষ্কাম ভাবে করা, শিবজ্ঞানের জীব সেবার মতো করা, এবং তার সঙ্গে বর্ষিপ উপাসনার মধ্যে এই এমন মন্ত্র যেমন বলা হলো, এই ধরনের যে ভাব নিয়ে যতটা পারা যায় সারা দিনে এই উচ্চ চিন্তার মধ্যে দিয়ে সময় কাটানো, সেটি অন্যান্য নিজ কর্মের সঙ্গে সঙ্গে এগুলি করা। তো এটি তাৎপর্য বলা হলো এই ছোট্ট এই মন্ত্রটির মধ্যে দিয়ে। এটি যদি আমরা প্রকাশ করি, এটি আমাদের মনকে আরো উন্নত করবে, মনের কালিমা মলিনতা দূর করতে সাহায্য করবে। আজকের যেটা আমরা পড়লাম খুবই ছোট্টর ওপর এটা, তবে এখানে আর একটা সাবধানতা একটা বজায় রাখার আছে। আমরা তো এগুলো তো বললাম যে এই যেগুলো আমাদের এরকম করব, কিন্তু একটা সাবধানতা এর মধ্যে শুধু একটা আছে, এটা সাহায্য তো করছে এইভাবে, আমরা যেটা বললাম যে এইভাবে যদি আমরা করি এটা আমাদের সহায়ক করবে, তাতে কারণটা তার পেছনে সাইকোলজিক্যাল যেটা আমরা ভাবি, যদি তার সাইকোলজিক্যাল ব্যাখ্যা যদি ভাবি, তাতে ওইটি যেটা প্রথমে বলেছিলাম পতঞ্জল যোগসূত্রে যে ভাবনা যেটি বলা হয়, ইয়াদৃশী ভাবনা রিজস্য সিদ্ধির ভাবতি তদৃশী, যেমন ভাব তার তেমন লাভ, ইয়ান সাধন তার সিদ্ধি, পাওয়ারি বাবা স্বামীজিকে বলতেন। তো সেই রকম এই ভাবটির মধ্যে যেমন যেমন চিন্তা করব সেরকম ফল হবে। ওই জন্য আমি উচ্চ চিন্তা করলে উচ্চ ফল সেটি একসময় হবে। স্বামীজি বলছেন ভূত ভূত ভাবলে ভূত হয়ে যায়, আর ব্রহ্ম ঈশ্বর চিন্তা করলে ব্রহ্ম চিন্তা সেই হয়। মা ঠাকুরে বারবার মনে করাতেন যে মনে শুদ্ধ মনেই বদ্ধ, তো মন যেমন থাকবে সেই রকম তার উপলব্ধি হবে। সেই জন্য এই ভাবনার ক্ষেত্রে এখানে জোর দিচ্ছেন যে এই কল্পনার মধ্যে, এই আমাদের চিন্তার মধ্যে আশ্চর্য শক্তি আছে। মনই বাইরের সবকিছুকে তৈরি করে। দৃষ্টি সৃষ্টিবাদে বলা হচ্ছে যে যেমন কিছু আমরা চিন্তন করি, সেই চিন্তাটাই স্থূল জগতে এসে একসময় সেটি বাস্তবিক সেটা রূপ গঠন করে। সেই জন্য এমন চিন্তা করলে সেটি তার ফলও, সে অভ্যেসের দ্বারা তেমন ফল তাতে আসবে, নিশ্চয়ই সেটা সময় আসবে। কিন্তু এই সাবধানতা যেটা বললাম, কি একটা সাবধানতা বজায় রাখতে হবে, যে এই ভাবনার সঙ্গে সঙ্গে উপযুক্ত গুণটাও দরকার। অর্থাৎ আমি ভাবনা এটা করলাম, কিন্তু তার সঙ্গে মন মুখে চুরি যদি এক যদি না হয়, ভাবের করে যদি চুরি থেকে যায়, তাহলে লাভ হবে না। অর্থাৎ ভাবনা এরম করলাম, কিন্তু আমার
সেরকম গুণ না হয় তার অভিমান এলো। শ্রীরামকৃষ্ণ সেই দক্ষিণেশ্বরে রয়েছেন, একজন সেই বেদান্তের কথা বলছেন যে এই সে শুদ্ধ জীবন যাপন করছে না, কিন্তু বলছে যে এই সব তো ঝুটা হয়, এই ব্রহ্মসত জগৎ মিথ্যা, যদি জগৎ মিথ্যা হলে আমার এই আচরণের যা ভুল ত্রুটি সেটাও সব মিথ্যা। তখন ঠাকুর রেখে গিয়ে বলছেন তোর এমন বেদান্তে আমি মুতে দিই। অর্থাৎ ভাবনা যেন উচ্চ, সেই রকম গুণটা জীবনে যদি না আসে তাতে উল্টো ফল হবে, তাতে উল্টো অভিমান আসবে, অহংকার আসবে, এবং তাতে উল্টো পতনই হবে। যে আমি মুখের বলছি যে আমি এর উচ্চ উচ্চ, কিন্তু তাতে আমি যদি অহং বাড়লো, কাঁচামিটাই আরো বাড়তে থাকলো, ইগো বাড়লো, তাহলে সেটা কোনো কাজের কাজ হবে না। তা সেখানে ওই জন্য এটি ওই সাবধানতা বজায় যদি ঠিক ঠিক রাখা থাকে, যদি সাধন ঠিক ঠিক সঙ্গে করা হয়, নিষ্কাম কর্ম, তার কর্ম এবং উপাসনা, ওয়ার্ক অ্যান্ড ওয়ার্শিপ, যে নিষ্কাম ভাবে কর্ম করার চেষ্টা, শিবজ্ঞানে জীব সেবার চেষ্টা, তার সঙ্গে চিত্তশুদ্ধি, এবং সঙ্গে সঙ্গে উপাসনা, উপাসনাতে ভগবানকে প্রার্থনা করে, ইষ্টকে প্রার্থনা করে, তার সঙ্গে উপাসনা আর এরম পাঠ আলোচনা, এই ধরনের যেগুলি মন্ত্রগুলি সেগুলি বাস্তব স্তোত্রর এটা পুনঃ পুনঃ স্বাধ্যায় নিত্য পাঠ, তবে দুটো পাশাপাশি চললে, ওয়ার্ক অ্যান্ড ওয়ার্শিপ পাশাপাশি চললে, তখন তার অভিপ্রেত ফল হবে। তখন ঠিক ঠিক সেটি একসময় চিত্তশুদ্ধ হয়ে আমাদের চিত্ত সেখানে যোগশ্চিত্ত বৃত্তি নিরোধ, সেখানের মাধ্যমে একসময় উপলব্ধির দ্বারে আমাদের নিয়ে যাবে। তো এই শ্রদ্ধা এবং এই বিশ্বাসের সঙ্গে আমাদের সাধনা এগোতে হবে। সেটির একটি উদাহরণ তিনি ত্রিশঙ্কুর বেদ বচনের দ্বারা, তার যে উপলব্ধির দ্বারা এই মন্ত্রটিতে দিলেন। ছোট্ট এই মন্ত্রটি, এর পরের দিনে যে মন্ত্র আসবে সেটি খুব বড় হবে। এটি সম্পূর্ণ শিক্ষাবলীর মানেই হচ্ছে যে শিক্ষার দ্বারা যেন স্টুডেন্ট যেমন একটা কলেজে ভর্তি হয়, কলেজে ভর্তি হয়ে সব পড়াশোনা করে শিখে শিখে শেষে কলেজ থেকে বেরিয়ে যায়, বেরিয়ে তারপর তার সংসারে নিজের লাইফে ঢোকে। তো এই শিক্ষাবলীটা মানেটাও এরকম, প্যাটার্নটা ওই রকমই। প্রথম যে অনুবাদ, প্রথম শ্লোক, প্রথম মন্ত্র চ্যাপ্টার থেকে ধাপে ধাপে করে এখানে এই এক্সাম্পল দেওয়ার পরে পরের যে অনুবাদটা ছাপে, যেটা পরের দিন পড়া হবে, তাতে যেটা সমাবর্তন অনুষ্ঠান, যেটা কনভোকেশন অনুষ্ঠান বলা হয়, কলেজে ইউনিভার্সিটিতে যখন ডিগ্রি নিয়ে বেরিয়ে যাওয়া হয় তখন যেটা একটা মিটিং যেটা হয়, তো সেই ধরনের একটা, সেই যুগের একটা গুরুকুলের সমাবর্তন অনুষ্ঠানে যেন বলা হবে পরের অনুবাদকে। অর্থাৎ আজকের এই উদাহরণের দ্বারা তার শিক্ষা সম্পূর্ণ শেষ হলো, তার গুরুকুলে তার শিক্ষা এই সম্পূর্ণ অনুবাদটি আর এর আগের শিক্ষাবলী সম্পূর্ণ চ্যাপ্টার নিয়ে পরের অনুবাদে সমাবর্তন কনভোকেশনে যাওয়ার সময়, বাড়ি ফিরে যাওয়ার সময়, তখন গুরু শিষ্যকে কি উপদেশ দেবেন, লাস্ট পার্টিং যে নলেজ বা পার্টিং যে অ্যাডভাইস, সেটা পরের দিন দেখে তখন আমরা ওই সিংহ অবলোকন করে দেখব যে সমগ্র যে আমার শিক্ষা বল্লিটি যে আমরা পড়লাম বা পড়ছি, তাতে পরপর এক একটা অনুবাদ ধরে 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 কি তার পেছনে অর্থটা দেওয়া হচ্ছে, মানে একটার সঙ্গে একটা কোথায় হঠাৎ করে আমাদের কানেকশন পাওয়া যায় না যে ফার্স্ট চ্যাপ্টারে অনুবাদ একটা কি পড়লাম, পরের অনুবাদে আর একটা কি পড়লাম, এটা কিভাবে কানেক্টেড, সেই সমাজটা, সেই সংস্কৃতি, সেই সভ্যতার সঙ্গে আমরা যুক্ত থাকলে আমরা সহজে কানেকশন বুঝে নিতাম। কিন্তু আমরা যারা জানি না, এতদিন পরে আমরা তার থেকে ছন্ন ছাড়া বিচ্ছিন্ন হয়ে গেছি, তারা কানেকশনটা আমরা হঠাৎ খুঁজে বুঝে নিতে পারি না। তো ওই জন্য আমরা যখন পরের দিন এটা পড়বো, তারপরে আমরা একসঙ্গে একদিন সমগ্র বল্লিটা, শিক্ষা বল্লিটা খুব শর্টে তার অর্থগুলো দেখে নেবো পরপর করে, তাহলে আমরা ভেতরের কানেকশন গুলো বুঝতে পারবো। আজকের বল্লিটা তাহলে খুব সংক্ষেপে এমন অল্পই ছিল, অল্পই আমরা পড়লাম। শুধু যদি একটু কোনো আলোচনা, কারোর কথা বলার কিছু থাকে আজকে সামান্য সেটা একটু শুনে নেব, না হলে আজকে আর খুব বেশি আমরা এগোবো না, এখানে শেষ করবো। ডক্টর সরকার বার আছেন, যদি কেউ কিছু বলতে চাইবেন আজকের যেটুকু আমরা ছোট্টর উপর পড়লাম সেই বিষয়, কারোর কিছু বলার রয়েছে? পরের দিনে তো আজকে আমরা যাব না, ওটার সময় লাগবে পরের দিন এটা, এবং সেটা তো একদিনে হবে না। তা আজকে বড় জোর হলে সেটির একটু আমরা পাঠ করে নিতে পারি, অর্থাৎ যেটি আমরা বৈদিক পাঠ, যেটি চ্যান্টিং যেটি, এবং এটি এই পরের ওই অংশটি খুবই বিখ্যাত ওই বৈদিক পাঠ, মন্ত্র পাঠের চ্যান্টিং এর জন্য, এবং ভারী সুন্দর। তাতে প্রয়োজন হলে আমরা শুধু পাঠ করে নিতে পারি, নিজেরাও সেটা প্র্যাকটিস করতে পারেন, কিন্তু কারোর কোনো আলোচনা থাকলে আমরা একটু শুনতে পারি প্রথমে।
নেই, তাহলে আমরা একটুখানি আমরা পাঠ সামান্য করে নিই পরের মন্ত্রটি। শুধু পাঠ করবো, আজকে আমরা আলোচনায় যাব না, কারণ ভারী সুন্দর এই মন্ত্রটি। এটা বারবার পাঠ করতে করতে আমাদের খুব শুদ্ধতা আসতে পারে। এটা শিষ্য অনুশাসনম বলা হচ্ছে, অর্থাৎ শিষ্যকে অনুশাসন দেওয়া হচ্ছে তার যখন কনভোকেশন সমাবর্তন যখন চলে যাচ্ছে, যে গুরুকুল থেকে সেই সংসারে ফিরে যাচ্ছে, সেই সময় তাকে বলা হচ্ছে। সাধারণভাবে যে ব্রহ্মচর্য আশ্রম থেকে গৃহস্থ আশ্রমে ফিরতে পারে, আর কারো কারো ক্ষেত্রে যদি বৈরাগ্য থাকে সে ব্রহ্মচর্য আশ্রম থেকে সোজা সন্ন্যাসী আশ্রমে যেতে পারে, এমনও শাস্ত্রে বেদে বলা রয়েছে, উপনিষদে বলা আছে। আমরা একটু ভারী সুন্দর এটি পাঠ করে নিই, আজকে একটু যখন সামান্য সময় রয়েছে পড়ে নিই। পরের অংশটি মূল শুধু পাঠ। শিষ্য অনুশাসনম বলা হচ্ছে, वेद मनुच्याचार्यन्ते वासिन मनुष्यास्ति सत्यं वद धर्मं चर स्वाध्यायान्मा प्रमदः आचार्याय प्रियं धनमारित्य प्रजातन्तुं मा व्यवच्छेत्सि सत्यान्न प्रमदितव्यं धर्मान्न प्रमदितव्यं कुशलान्न प्रमदितव्यं भूत्यै न प्रमदितव्यं स्वाध्याय प्रवचनाभ्याम न प्रमदितव्यं। এতটি পরের দিনের অনুবাদের প্রথম অংশটা হলো। পরেরটা পড়ি। এর মধ্যে কিছু কিছু অর্থ তো হয়তো বোঝাও যাচ্ছে, খুব সহজভাবে এখানে অর্থটা বলা আছে সংস্কৃতিতে। এরপরটা বলছেন, দেব পিতৃকার্যাভ্যাম ন প্রমদিতব্যম मातृदेवो भव पितृदेवो भव आचार्य देवो भव अतिथि देवो भव यान्यनवद्यानि कर्माणि तानि सेवितव्यानि नो इतराणि यान्यस्माकं सुचरितानि तानि त्वयोपस्यानि। পরের অংশটা আর একটু পড়ে নি। বলছেন এখানে কোথায় আছে, ছেড়ে এলাম না, হ্যাঁ, নো ইতরাণি ये के चास्मच्छ्रेयागंसो ब्राह्मणाः तेषां त्वयासनेन प्रश्वसितव्यं श्रद्धया देयम् अश्रद्धया देयं श्रेया देयं ऋया देयं भिया देयं संविदा देयं। एरपरे अथ यदि ते कर्म विचिकित्सा वा वृत्त विचिकित्सा वा स्यात् ये तत्र ब्राह्मण आसमर्षिणः युक्ता अयुक्ताः अलुक्षा धर्म कामा स्युः यथा ते तत्र वर्तेरन् तथा तत्र वर्तेथः अथभ्य आख्यातेषु ये तत्र ब्राह्मण आसमर्षिणः। কতটা পড়া হলো? युक्ता अयुक्तः अलुक्षा धर्म कामा स्युः तथा ते तत्र वर्तेरन् तथा तत्र वर्तेथः। এরপরে अथभ्य आख्यातेषु ये तत्र ब्राह्मण आसमर्षिणः युक्ता अयुक्तः अलुक्षा धर्म कामा स्युः यथा ते तेषु वर्तेरन् तथा तेषु वर्तेथः। एरपरे एष आदेशः एष उपदेशः एष वेदोपनिषत् एतदनुशासनम्
एवमुपासितव्यम् एवमुचैतदुपास्यम्। এত পর্যন্ত হয়ে এটিও নির্দেশে পুরা সম্পূর্ণ হলো। এর পরেরটিতে সামান্যভাবে আমরা যে প্রথম যে শান্তি মন্ত্র পড়েছিলাম সেই শান্তি মন্ত্রটি এই শিক্ষাবলী পূর্ণ হচ্ছে, সেখানে আবার আসবে, শুধু সেখানে সামান্য পরিবর্তিত হয়ে আসবে। যে আগে শুরুতে শান্তি মন্ত্র যখন আলোচনা করেছিলাম বলা হয়েছিল তিনি যেন আমাকে এগুলি দেন, এগুলিতে প্রার্থনা ছিল। এখানে সেটি যেটা তিনি দিয়েছেন বলে, সেই প্রার্থনা যেন পূর্ণ হয়েছে বলে সেটি তিনি যেন স্বীকার করছেন, শুধু সেইটুকু পার্থক্য আসবে। আমরা দেখবো, পড়লেই দেখতে পাবো। আমরা আজকে শুধু পড়ে নেবো, এটা পরে তো আলোচনা অন্যদিন আসবো। বলছেন উত্তর শান্তি পাঠ, এই শেষের যে শান্তি পাঠে, শন্ন মিত্র শনবরুণঃ শন্ন ভবত্বর্যমা শন্ন ইন্দ্র বৃহস্পতিঃ শন্ন বিষ্ণুরুক্রমঃ নমো ব্রহ্মণে নমস্তে বায়ো त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि त्वामेव प्रत्यक्षं ब्रह्मवादिशं ऋतमवादिशं सत्यमवादिशं तन्मावेत् तद्वक्तारमावेत् आवेन्माम् आवेद्वक्तारम्। ओम शांति 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 हरि ओम। সামান্য যে পার্থক্য আমরা দেখলাম, যে এখানে আগে প্রথম যে শান্তি মন্ত্রে বলা হচ্ছিল যেখানে যে আমি সত্যম বদিষ্যামি, সত্য বলবো, ঋতম বলবো ইত্যাদি সবকিছু করে, এখানে শুধু বলা যায় সত্যমা বাদিশম ঋতমা বাদিশম, অর্থাৎ সমগ্রটি যখন পূর্ণ হয়ে গেল তখন বলছেন যে যে আমি এগুলো বলেছি, যে আমি এগুলো করেছি, অর্থাৎ সেটি হয়ে গেছে বলে এখন পাস্টে বলছেন। আগেতে ফিউচার টেন্স ছিল আমি করব বলবো বলে, এখানে শুধু চেঞ্জ করে আমি করেছি বা বলেছি সেইভাবে বলছেন। এটি পার্থক্য। তো আমরা পরের দিন এগুলোতে এক এক করে সবই আলোচনায় আসবো। আজকে আমরা এখানে শেষ করব। এখন আবার এই শান্তি মন্ত্র যেটি প্রথমে যেটি পড়েছি সেটা পড়েই শেষ করব। কিন্তু তার আগে আবার যদি কেউ কিছু প্রশ্ন আলোচনায় আজকে করতে চান তাহলে শুনে নেব, না হলে আমরা আজকে শান্তি মন্ত্র যেটি মূলে পড়েছি সেটা পড়ে শেষ করব। কারো কিছু বলার থাকলে বলবেন, না হলে শেষ করব। আমরা তাহলে এখানে পাঠ করে শেষ করি শান্তি মন্ত্রটি। ওম শন্ন মিত্র শনবরুণঃ শন্ন ভবত্বর্যমা শন্ন ইন্দ্র বৃহস্পতিঃ শন্ন বিষ্ণুরুক্রমঃ নমো ব্রহ্মণে নমস্তে বায়ো त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि त्वामेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्वक्तारमवतु अवतु माम् अवतु वक्तारम्। ओम शांति 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 हरि ओम तत्सत्। श्री রামকৃষ্ণার্পণমস্তু। আমরা তাহলে দেখলাম এখানে সত্যং বদিষ্যামি করেই বলা হলো, অর্থাৎ আমি করব বলে। আর যখন শেষ করছিলাম, আমরা শেষ যখন মন্ত্র শান্তি পাঠের শেষে যখন আমরা শিক্ষা বলি তখন করেছি বাদিশম করে সেখানে আসবে। এটুকু পার্থক্য। এটা করে আজকে আমরা এখানে